ধোঁকাবাজদের কথা আপনারা কান দেবেন না। তারা একটি মুনাফিকের মতন। আপনি আলোচনা করবেন, কথা বলবেন, বলুন। হুট করে একটা ধর্মের দোহাই দিয়ে মানুষকে যেখানে যায় বলে মা বোনেরা নাকি সব দাঁড়িপাল্লা হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখি কোন জায়গায় ওদের নেই। এটা পোপক আড্ডা, এটা কিন্তু পোপক আড্ডা। এখানে যাই বলে ওখানে আমাদের ভালো, ওখানকার লোক ওখানে যাই বলে ভালো, আমরা যে তার ভালো দেখি না। যাই হোক, আমি রাজনৈতিক বক্তব্য শুনেছেন, আমরা আমার পরিবারের কয়েকটা কথা বলে আমি শেষ করছি। আমরা বর্তমানে আমার বড় ভাই মারা গেছে, আমরা 3 ভাই বেঁচে আছি। আমার বড় ভাই শাহিদুজ্জামান তরিক 33 বছর ধরে সিঙ্গাপুর, আমি তারপরে আমুক রায় 20 বছর সিঙ্গাপুর। একমাত্র ছোট ভাই আমার শরীফুজ্জামান শরীফ, ও কিন্তু সিঙ্গাপুর ছিল, ও কিন্তু মাটি মানুষের টানে এখানে চলে এসছে। ইমান যদি আপনার মজবুত না থাকে তাহলে আমাদের 5 কমলাপুরে একটা বড় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় আমার ভাই 10 তলা একটা বিল্ডিং আছে আমাদের চুয়াডাঙ্গা গার্লস স্কুলের সামনে। আমরা কে কোথায় থাকি না থাকি, ওই বিল্ডিং এ যত টাকা ইনকাম হয় 1টি টাকাও আমরা কেউ পকেটে ভরি না, টোটাল ওই মাদ্রাসাটাই যায়। শরীফের 2টা ছেলে 1টা মেয়ে, একটা ছেলে অলরেডি হাফেজ পাস করছে, আর একটা 15 পারা হাফেজ শেষ করছে, ছোট মেয়েটা স্কুলে কেবল যায়। তাহলে আমরা ইসলামকে ধারণ করি না, যারা কোনোদিন কিছু ইসলামের জন্য কাজ করলো না, একটা মসজিদ বানালো না, একটা মাদ্রাসা করলো না, তারা হয়ে গেল ইসলামের বড় তাবেদার, আর আমরা হয়ে গেলাম রোহিঙ্গা। নাকি আমরা কি রোহিঙ্গা? এই গানটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুর্বল জায়গায় আঘাত করে তাকে শপথ করে নেবেন, এটা হওয়া উচিত নয়। এটা কোনো ধর্মের কথাও নয়। কোনো হুজুর, কোনো পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আপনার কর্মের জন্য আপনাকে জান্নাতে যেতে হবে। দেশের দিকে তাকিয়ে, দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে আগামী 12 তারিখে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা সকাল সকাল যে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই দেশটাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান রেখে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা এই ধোঁকাবাজদের কথা আপনারা কান দেবেন না। তারা একটি মুনাফিকের মতন। তারা শুধু ইসলামের নামে, ধর্মের নামে আজকে দেশে রাজনীতি করতে চাচ্ছে। আজকে তারা যে রাষ্ট্র ক্ষমতায় গেলে এই দেশের মানুষের জন্য কি কাজ করবে সেই কথাটি কিন্তু তারা বলে নাই। সম্মানিত বোনেরা আমার, তাই আমি বলতে চাই, আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে আমাদের এই এলাকার যে সমস্ত কিছু অবহেলিত কাজ আছে সেই কাজগুলা আমাদের নেতা জনাব শরীফুজ্জামান শরীফকে দিয়ে সেই কাজগুলো আমরা অতি তাড়াতাড়ি আমরা বাস্তবায়ন করতে পারবো। 7:30টায় ভোট শুরু হবে। আপনাদের সবাইকে অনুরোধ করব 7টার ভেতরে আপনারা সেন্টারে যাবেন, কারণ আমাদের বিপক্ষে যারা ভোটে দাঁড়াইছে তারা কিন্তু ওই 6টার সময় সেন্টারে যাবে। তারা মেয়ে ছেলে সহ ফজরের নামাজ পড়ে কিন্তু বাড়ি থাকবে না। তাই আপনাদেরকে অনুরোধ করব ভোট দিয়ে এসে রান্না করবেন।